চিকেন তেহারিটির রেসিপি এতটাই সহজ যে আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই চিকেন তেহারিটি। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত। ওয়েলকাম টু ফিউশন ফুড। এই রেসিপিটি বানানোর জন্য আমি ইউজ করেছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি টমেটোগুলোকে আমি স্লাইস করে নিয়েছি। আর নিয়ে নিলাম চিকেনটাকে আমি এভাবে কেটে নিয়ে এলাম এগুলো। তারপরে আমি নিয়ে নিলাম একটা হাঁড়িতে আমি হাঁড়িটা গরম করে ঢেলে দিলাম তেল। তারপরে তেলটা গরম হওয়ার পর আমি ঢেলে দিলাম এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, এগুলোকে আমি একটু ভুনে নিলাম। তারপরে ঢেলে দিলাম আমি পেঁয়াজটাকে একটু ভুনে নিলাম। পেঁয়াজটাকে ব্রাউন কালার করতে হবে। তারপর আমি ঢেলে দিলাম এখানে আদা রসুন পেস্ট 2 চামচ, ওটাকে আমি একটু ভালো করে ভুনে নিলাম। তারপরে ঢেলে দিলাম এখানে আমি টমেটোকে আমরা ভালো করে ভুনে নিব। আমরা দিয়ে দেবো এখানে জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, গরম মশলা 1 চামচ। তারপর আমরা এটাকে আবার ভুনে নেব। পরে আমরা দিয়ে দেব চিকেন দেওয়ার পরে আমরা উপরে দিয়ে একটু লবণ দিয়ে দিব 1 চামচের মতো। লবণটাকে আমরা মিক্স করে দেব চিকেনের সাথে। চিকেনটাকে আমরা কুক করার জন্য ছেড়ে দেব। আমার চিকেনটা এখানে প্রায় 60% মতো কুক হয়ে গেছে। তো আমরা এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটাকে ছেড়ে দেব পানিটার ব্লক আসা পর্যন্ত। যখন এটা উতরাবে তখন আমরা ঢেলে দেবো এটার মধ্যে চাউল। আমার পানি ব্লক এসে গেছে, আমি চাউল ঢেলে দিলাম। তো এখন আমি এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দেবো এভাবে। আপনারা এভাবে মাঝখানে নাড়িয়ে চাড়িয়ে দিবেন একবার। না নাড়িয়ে দিলে চাউল নিচে লেগে যেতে পারে। তো মাঝখানে দিয়ে দিবেন 1/2 টেবিল স্পুনের মতো গরম মশলা। এটার কারণে বিরিয়ানির যে তেহারি আছে ওটার ফ্লেভারটা অন্য রকমের আসে। আমার চাউল আর পানি সমান হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম এটাকে দম। ফায়ারটাকে একবার স্লো করে রেখে দিলাম। তো আমার চিকেন তেহারি রেডি। আপনারা এটাকে ঘরে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কিরকম হয়, আমাকে কমেন্ট করে জানিয়েবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Wow, yummy!